হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পনির মালাই কোফতা তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে রেস্টুরেন্টের মতো পনির মালাই কোফতা তৈরি করবেন, সেটাই তৈরি করে দেখাবো। পনির মালাই কোফতা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে পনির নিয়ে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, 3 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এবার পনির মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে পনির নিয়ে নিচ্ছি, নিয়ে কোফতার মতো গোল শেপ দিয়ে নিচ্ছি। বাকি কোফতাগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। সবকটা কোফতা তৈরি করা হয়ে গেছে। এবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে কোফতাগুলো দিয়ে দেব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে কোফতাগুলো তুলে নিচ্ছি। সবকটা কোফতা প্লেটে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আদা, 2টো কাঁচা লঙ্কা, কাজু বাদাম, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি নিচ্ছি, ছাঁকনির উপরে পেস্টটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে ভালোভাবে এভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। ছাঁকনি দিয়ে পেস্টটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। নিয়ে 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে দেবো। এবার রেস্টুরেন্ট স্টাইলে পনির মালাই কোফতা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।